দুই স্বামীর এক দুইটা হলো বেকার। সজীব, তোমার বিয়ের মধ্যে কেউ ছিল? হ্যাঁ ছিল। দাওয়াত দিছিলা? তাহলে ছোটবেলার বন্ধুই কি তোমার বোন বন্ধুতে? বন্ধু হলো মানে কি বলবো, তো মেয়েটাই দোষ। তুমি চাকরি করো কিসের? তুমি চাকরি করো কিসের? এরা যাচ্ছে পার্লারের টাকা কামিয়ে দুইটারে খাওয়াবেন। যদি তথ্যপত্র দিতে পারে প্রয়োজনে মুসলেখায় দুজনে আবার ছাড়া পাবে, এমন না যে তারা যে জেল হাজতে যাওয়ার জন্য এখানে আসছে সেরকম না। আইনি প্রক্রিয়া। কোন পার্লারে জব করেন আপনি? নাম কি? মানুষ লাগবে না, আপনারা যেটা ভালো মনে করেন তাই করেন না। এছাড়া আর কি করেন? বেশি নড়াচড়া করো না। এখানে আমার ই লাগতেছে, তার লাগতেছে। ও তো নড়াচড়া করো না। দুজনে একখানে বসো তাহলেই তো হয়ে যায়। তুই পাশে বসো, সত্যি সাথে বসো, তুই সত্যি সাথে বসো, ঘেসে বসো, এখানে বসো তাহলেই তো হয়। হ্যাঁ না, তার লাগলে একখানে বসো, যত লড়াই তত ধান কাটতে। এই যা কমো শর্টকাটে বলবা, এত ভাব ধরে টাইম নেই। তোমার যে বিয়ে হয়েছিল আগে, ডিভোর্স করছিল? ডিভোর্স হয়েছিল? জি, আমার ডিভোর্স দিছি। কই ডিভোর্স পেপার কোথায়? ডিভোর্স পেপার আমার বাসায় আছে, আমি আইনে দিতে পারবো। বাসা কোথায়? সেও তো আমার বাসায় আমার সব কাগজ ডকুমেন্টস আছে। আমার উকিলে ফোন দিলে বলবো আমার ডিভোর্স হয়ে গেছে, তারপর আমার ডিস্টার্ব করে। আমি থানায় জিডিও করছি, আমার রাস্তাঘাটে ডিস্টার্ব করে। তুমি ডিভোর্স দিছো, যে ডিভোর্সের পেপারগুলো তুমি ওরে পাঠাইছিলা? তুই জানিস? ওকে থানার থেকে পাঠানো ছিল, কয়েকবার পুলিশ আসছিল, বাসার থেকে পালাই যায়। কিসের জন্য পুলিশ আসছে? আমার নামে জিডি করছি, আমার রাস্তায় আমার মারধর জিডি করছিল। পেপারটা আমাকে দেখাও তো একটু। যে আমার কাছে, আমার সাথে আমার বাসায় আমার ডিভোর্সের পেপার, আমার জিডির পেপার আছে সব। ও তো বলতেছে যে ওর কোনো পেপার পায় নাই। কোর্টের থেকে পেপার দিছি, আমি কোর্টের থেকে দিছি। কোর্টের মাধ্যমে সেন্ড করছো, হয়তো ও হেন হাতে পায় না। আমি উকিলের দিয়ে কনফার্ম করছি, আমার কাগজ আছে, আসছে। ওরে কি জানাইছিলা? যে ও জানে, ফোনে জানাইছিলা? করতেছে। আমি এর পরে আমার ওকে ডিভোর্স ফোন কই? ওর কাছে আমার আগের ফোন, আমাকে মাইরা আমার ফোন, আমার টাকা পয়সা রাস্তা থেকে ওর কাছে আছে। ওই যে ওর হাতে একটা স্টিকার মারা ফোন আছে, ওটা আগে নেই। এটা আমার ফোন, এটার বহুদিন ইউজ করে। ওইটা আমার ফোন, আমি ওটার কাগজপত্র আমার কাছে সব আছে। ফোনটা কি নিছে ও? না, এটা আগে যখন জিডি করছিলাম তখন রাস্তায় আমি মাইরা আমার কাছ থেকে ফোন, আর আমার কাছে নগদ টাকা ছিল, আমার একটা জিডির কাগজ উল্লেখ আছে, আমার কাছ থেকে ফোনের টাকা নিয়ে গেছে। তুমি ডিভোর্স দিছিলে কতদিন আগে? ডিভোর্স দিছি প্রায় 1 বছরের বেশি হয়ে এক যায়। বছর তো অনেকদিন হয়ে গেল না? সবাই জানে আমার কাছে। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা আছে এই ঘরের? আগের ঘরের বাচ্চা কাচ্চা কয়টা? আমার মেয়ে আছে একটা। একটা মেয়ে। বয়স কত? বয়স এই যে জুন 6 তারিখে 3 বছর পুরো বছর হয়েছে। পূর্ণ হবে। জি হয়েছে। বাচ্চা কার কাছে থাকে? ছেলেদের বাড়িতে না? আমার কাছে থাকে। কিচ্ছু বলি নাই, আমার হাজবেন্ডের সাথে রাস্তাতে যাইতেছিলাম। তোমাদের কোথা থেকে ধরে নিয়েছে? আচ্ছা, ওর কাছে শুনি একটু, বলেন তো কোত্থেকে ধরে আনছে আপনারা? ওই স্বপ্ন একটা ক্রস করে একটু আগাইছি, জায়গাটা কোন বন্ধু? গাড়ি থামে, ওইখানে মারধর করছে, চোর করে জিম্মি করে নিয়েছে। ওর বাইকের পিছনে পয়সা ওরে চোর করে ধরে নিয়েছে, আমার আরেক বাইকে চোর করে ধরে নিয়েছে। ভয় বিয়ে করে ফেলছো? না, ভয় বলতে আমি ওর ভালোবাসে ইচ্ছা করে বিয়ে করছি। এখন কি করবো, বিয়ে যেহেতু হয়ে গেছে। আপনি আগে বিয়ে করছিলেন? হ্যাঁ, আগে বউ আছে? হ্যাঁ আগে বিয়ে করছিলাম। হ্যাঁ আগে বিয়ে করছি। আগের বউ জানে সবাই, জানে। ঘরে বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা কেউ নেই। বিয়ে করছিলেন? ওই বউ জানে? সবাই জানে। ওই বউ জানে? হ্যাঁ সবাই জানে। আমার ফ্যামিলিতে বাসায় যা আপনি স্যার জিগায় দেখতে ওই পারেন। বউকে কোনো মামলা টামলা দিছে তোমাকে? আপনি জিগায় দেখতে পারেন, আমি এত কিছু জানি। বাসায় যদি যান স্যার আপনি জিগায় দেখতে পারেন। আমার বাসা তো পুলিশ ক্যাম্পে। তাহলে বউ কেমন আপনার দুইটা? আপনার নাম কি? আকাশ। পুরো নাম? আকাশ বিশ্বাস। আচ্ছা ভাই, আপনি জানতেন না যে এটা ওর ওয়াইফ? না, প্রথমে কি জানতাম না। জানতাম না, পরে কি আমি একটু আগে চিন্তা আমি ওজন জিজ্ঞেস করছি যে এটা কে, তুই চিনো? ও বলে আমি চিনি না। আমার মারতেছে, আমি কি করব? মারা তো স্বাভাবিক তোমার। আমি বিয়ে করছি, আমি বিয়ে করছি। করছি।
করণীয় আছে, অনেক এদিকে কিছু দেখেন। করণীয় আছে। আর আপনি আমার এই আগে বাসায় ওদের বাসায় ব্যাপারগুলো চলেন, যা একটু দেখতে ক্লিয়ার পারেন। হয়ে নিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ নাম ঠিক আছে? আমার সাথে নাম্বার আছে যে আপনাদের রেডি করা আছে তুমি মূলত তোমার মানে বোর কাছে যাও না কেন, মানে রাখো না কেন? আমি আমার বউরে রাখি না, ও হইলো ওর বাসায় চলে গেছে। নাম্বারটা দাও। চলে যাওয়ার পর মানে ও যখন আমি জানতে পারছি যে ও খারাপ কাজগুলো করে, কি খারাপ কাজ করে? মানে দেহ ব্যবসা করে, বাংলা কথা বলতো, সেটা প্রুফ আছে আমার কাছে। তো তুমি এর সাথে তোমার মানে তাহলে সম্পর্ক রাখার কোনো মানে ওই নাই। তো আমি বলছি যে তাহলে আজকে ওদের ধরে আনার কারণ কি? আজকে দৌড়ের কারণ হলো যে ও আমার বাচ্চার সাথে আমার দেখা করতে দেয় না। তো ও হলো আমার ফ্রেন্ড, ওর সাথে আমার মানে ওর সাথে ওর যখন দেখছি তখন দেখে আমার মানে কি আমার ফ্রেন্ডের সাথে ও থাকবো কেন? যে আমার ওয়াইফ ছিল বা ডিভোর্স হয়ে গেল, আমার এক্স ওয়াইফ, কেন থাকবো? তোমার জানতে হবে তো ব্যাপারটা। আমি ওকে জিজ্ঞেস করে মানে থামাইছিল পাম্পের সামনে, এই আকাশ দাঁড়াও, ওর সাথে ও তোমার সাথে কেন? আমি তোর চিনি না। আমি চিনো না মানে হোলা থেকে নামো। আমি বলছি হোলা থেকে নামো, তোমার সাথে চিনো না মানে? তখন আমি কল করছি, ওকে চিনো, জানো কে কে? বন্ধু আমি জানি। আমি জানো যে কে? আমি সব কিছু বলতেছি, আমি বলবা দিই তো, তাহলে আমার এলাকায় চলো। তখন ওর এই জায়গায় নিয়ে আসছি, নিয়ে আসার পর ওর আমি বলছি হোন্ডা থেকে নাম। তাই নামাইছি, সত্যি কথা বলতে তাই নামাইছি যে তুই নাম, তুই ওর সাথে কেন? ও কোনো কথা বলে না। ও তখন বলে নাই যে ওর ওয়াইফ, যখন আমার রুমে নিয়েছি যে তুই আমার রুমে আয়, তোর সাথে আমার আছে, ওর সাথে যে আমার যে মানে কি বলবো, আচ্ছা ওর আমি একটা জামা কথা কাপড়ে বলি। হনুমান করে দেয়। মূলত হচ্ছে তুমি তোমার সন্তানটাকে দেখতে চাও। সন্তানটাকে দেখতে চাই, তো আমার সন্তানটা কিন্তু ও নিজের কাছে রাখে না। যদি নিজের কাছে রাখতো তাহলে আমার একটাই ছিল যে সন্তান বাপ মার যে কোনো একজন আদর পাইতেছে, বাবার আদর পাইতেছে না, মায়ের আদর পাইতেছে না, তো সেই সন্তানটা কীভাবে ভালো হবে বলেন? আর যে মা এই কাজগুলো করে, এটা আরো মানে ধরা খাইছে, প্রমাণও আছে। তো তুমি সজীব, তুমি কি তোমার বাচ্চাটা ফেরত চাও? হ্যাঁ, আমি বাচ্চাটা ফেরত চাই। মূলত তুমি ওকে ধরে আনছো মানে বাচ্চাটার জন্য, তাই না? বাচ্চার সাথে আমার দেখা করতে দেয় না, আমার সাথে মানে যোগাযোগ করতে দেয় না, বাচ্চাটা ফেরত চাই।